ওসমান হাদিকে নিয়ে তো বলাই লাগবে, ঠিক কিনা বলেন? ওসমান হাদি কোনো বাংলাদেশের রাজনৈতিকের নাম নয়, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোন রাজনৈতিকের নাম ওসমান হাদি নয়। বাংলাদেশের যেই দলের মানুষ হোক না কেন, ওসমান হাদিকে যারা মাইনাস করবে তারা বাংলাদেশকে অস্বীকার করবে, কারণ বাংলাদেশের নতুন অধ্যায়ের নাম হচ্ছে ওসমান হাদি। জোরে বলুন ঠিক কিনা? অন্যায়ের প্রতিবাদ করার কারণে ওসমান হাদি আজকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, কথা কর ঠিক কিনা? আজকে ওসমান হাদির ঈমান যদি দুর্বল থাকতো, আমার চোখের পানি পড়ে গেল ভাইজান। আপনাকে 1 মিনিটে বলে দেই ওসমান হাদি কেমন নাম। ওসমান হাদি মৃত্যুর কয়েকদিন আগে তার ফেসবুকে কে যেন স্ট্যাটাস দিয়েছে, কে যেন একটা লোক দিয়েছে যে ওসমান তোমার কফিনটা কেমন হইলে ভালো হয়, তোমার কফিন, তুমি মৃত্যুর পরে তোমার কফিনের বিছনাটা কেমন হলে ভালো হয়, দামি না মোটামুটি কম দামি? তিনি হেসে হেসে উত্তর দিয়েছেন, ভাই আমার মৃত্যুর পরে আমার কফিন খুব দামির দরকার নাই, একটা ভাঙ্গাচুরা কফিন দিয়ে তোমরা দাফন দিও। ওসমান হাদি যদি আল্লাহর কাছে শহীদ হয়, এটাই হচ্ছে ওসমান হাদির কাছে বড় চাওয়া। জোরে কোন আল্লাহ। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আজকে এত কিছু ঘটনা ঘটে গেল, ওসমান হাদির স্ত্রী আজ পর্যন্ত কোন ক্যামেরার সামনে এসে সাংবাদিকদের সামনে কথা বলে নাই, কথা বলে ঠিক কিনা? ওসমান হাদির স্ত্রী, তিনি এমন একজন কলেজ ভার্সিটির মেয়ে, জেনারেল পড়ুয়া মেয়ে, তারপরেও তিনি বলছেন আমার স্বামী যদি শহীদ হয়ে যায় তবু আমি ক্যামেরার সামনে মুখ খুলে কোনোদিন জনগণের সামনে কথা বলবো না, আমার স্বামীকে আমি আল্লাহ রাস্তায় শহীদই বিদায় দেবো, আমি একজন শহীদের স্ত্রী হব। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা 1 মিনিটে বলে দেই, আপনারা দিলটা নরম করে দিবেন। নবীর একজন সাহাবী উহুদের ময়দানে শুনছে যে নাকি আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। নবীর সাহাবীটা দৌড় দিয়ে তিনি গোসলখানায় গেছে গোসল করার জন্য। স্ত্রীর সাথে রাত্রের বেলায় যাপন করার পর নাপাক হয়ে গেছে শরীর। নবীর সাহাবীটা নাপাকি শরীরকে পাক করার জন্য গোসলখানায় গেছে, পানি ঢালবে মাথায়, এমন সময় একজন পথিক যেন কে যেন ঘোষণা দেয় আমার নবী মদিনার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। সাহাবীটাও পানি মাথায় ঢালে নাই, মাথায় না ঢেলে ঘরের মধ্যে যায় বলে বিবি রে তরবারিটা একটু দে, আমার হাতে দে। বলে কেন? বলে বিশ্ব নবী নাকি শহীদ হয়ে গেছে, একটু তরবারি দিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করতে যাই। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার, আমি বলবো না যে যুদ্ধের ময়দানে যাবেন না, এই কথা বলবো না, তবে আপনি আমার সাথে রাত্রিতে যাপন করেছেন, নাপাক শরীর আপনার, গোসলটা সেরে নিয়ে তারপরে উহুদের ময়দানে যান। নবীর সাহাবীটার নাম হলেন হানজালা। নবীর সাহাবী ডাক দিয়ে বলে বিবি রে কার জন্য পাক হবো আর কার জন্য গোসল করবো রে বিবি? যেই নবী দুনিয়াতে শহীদ হয়ে গেলে আমি কার জন্য পাক হব? দে দে তাড়াতাড়ি তরবারিটা দে, আমি নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলিয়ে গেলাম। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, নবীর সাহাবী নাপাক অবস্থায় উহুদের ময়দানে গেলেন, কয়েক শত ইহুদিদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন তরবারির আঘাতে। ইহুদিদের চক্রের মধ্যে তিনি পড়ে গেলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দান রক্তয়ে পরিণত হয়ে গেল। আল্লাহর নবী নিজেও রক্তাক্ত হয়েছে উহুদের ময়দানে। নবীর বিশ্ব নবীর দাঁত ভেঙে পড়ে গেছে, বিশ্ব নবীর দাঁত 2টা ভেঙে গেছে। নবীর লোহার টুপি ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে। নবীকে একজন সাহাবী জোর জোর করে ধরে একটা পাথরের মধ্যে নিয়ে যায় শোয়াই রাখছে। আল্লাহর নবী বলেন যেই পাথরটার মধ্যে আমি নবীকে শোয়াই রাখছি, ওই পাথরটা পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে দুঃখে দুঃখিত হয়ে গেছে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, 1 মিনিট চোখের পানি ফেলবেন। বিশ্ব নবী উহুদের ময়দানে নিজেই আহত, মাথা দিয়ে রক্ত পড়েছে। বিশ্ব নবীর 2টা দাঁত পড়ে গেছে উহুদের ময়দানে। শত